Hi everyone, আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. যারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন যে ব্যাঙ্গালোরে এসেছিলাম অফিসের কাজে আর সেখান থেকেই হঠাৎ করে সারপ্রাইজ দিতে চলে এসেছিলাম মাকে কলকাতায়। অবশ্য আমার কিন্তু শুধু কলকাতা ঘুরলে বাড়ি ঘোরা হয় না, একটু টাইম বার করে একবার চন্দননগর আসতেই হয়। এবারে চন্দননগরে এসে দেখি একেবারে চেনা পরিচিত পরিবেশ। কদিন আগে সরস্বতী পুজো গেছে, তাই বেরিয়েছে ভাসান। চন্দননগরের এই রাস্তাটাতে ভাসান দেখলেই কিন্তু আমার মনে পড়ে যায় জগদ্ধাত্রী পুজোর কথা। আর তার সাথে এটাও মনে পড়ে যায় যে গত 2-3 বছর আমি জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে ছিলাম না। জগদ্ধাত্রী পুজোর সময় না এই পুরো রাস্তাটাতে সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকে বড় বড় ঠাকুর, আর কি প্রচন্ড ভিড়। এমন একটা ফেস্টিভ্যাল যেটা কিন্তু কলকাতার দুর্গাপুজোকেও ছাপিয়ে যায়। আমরা বাড়িতে তো কোনো কিছুর ব্যবস্থা নেই, তাই জন্য ভাবলাম হচ্ছে রাত্রিরেও বাইরে খেয়ে আসি। আমার না হঠাৎ করে প্রচণ্ড মাথা ধরে গেছে, তো তাই জন্যে একটু চা নিয়েছি। মানে এই চাটা বাড়িতে করে খেতে পারলে বেশি ভালো হতো, বাট দুধ ছিল না বলে দুধ চা খেতে ইচ্ছে করছিল। তাই আমরা এসেছি হচ্ছে চন্দননগরের আর ক্যাফে। ওই আর কি, ক্যাফে বলা চলে না, এখন রেস্টুরেন্টই হয়ে গেছে। বহুকাল আগে যখন খুলেছিল তখন ক্যাফে ছিল, বাট টুকটাক আর কি কিছু জিনিস খেয়ে ফেরত যাবো। স্ট্র্যান্ড গেলে ভালো হতো, বাট স্ট্র্যান্ড অনেকটা দূর, আজকে আর ইচ্ছে করছে না। একদিনের জন্য এসছি, একটু বাড়িতেই টাইম স্পেন্ড করবো। আর এসে গেছে হচ্ছে আমাদের হেলদি খাবার, তাই না বল? হ্যাঁ, একদম হেলদি। হেলদি ফিশ ফ্রাই আর হচ্ছে ফ্রাইড মোমো, বেশি কিছু নেই, একটু ট্রান্স ফ্যাট আছে। ও মা একদম হেভি খুশি, আলু ভাজা খাচ্ছে। খুব কম সময়ের জন্য বাড়িতে আসা, তাই জন্যে মানে দেখছি আর কি যে সমস্ত লাইট ফাইট জ্বলছে কিনা। দেখুন এই যে প্রোফাইল লাইট গুলো, এগুলো বহুদিন সব চলে না, তো এখন কিন্তু সকালবেলা তাও আমি এসি চালিয়ে দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়েছি, আর বিছানা ফিছানাও মোটামুটি ঠিক করে গুছিয়ে ফেলেছি আর কি। দাঁড়ান, এইটাও লাইট জ্বালিয়ে একটু দেখে নি যে সব ঠিকঠাক আছে কিনা। এই লাইট গুলো জ্বলছে অ্যান্ড হোপফুলি হ্যাঁ এইগুলোও জ্বলছে। এই কর্নারটা কি সুন্দর না বাড়ির, আমার নিজেই বলছি সুন্দর। বাড়িতে এলে না তখন মনে হয় যেন বাড়িতেই থাকি, আর যাব না, কিন্তু যেতে তো হবেই, কাজ করতে হবে। তো আপাতত এখানে ফেরার কোনো চান্স নেই, কিছুই নেই, সেটাই হচ্ছে ব্যাপার। আর আরো এবারে কি হয়েছে বলুন তো, এবার আরো মজা হয়েছে হচ্ছে যে আমি তো একা এসছি, প্রীতিশও আসেনি, পকুও আসেনি, মাও আসেনি। পকু কিন্তু প্রচন্ড রেগে গেছে। এক তো হচ্ছে যে ওর মামার বাড়ি আসা হয়েছে, ওকে নিয়ে আসা হয়নি। আর তারপরও তো মানে ওই আর কি, আমি বাড়ি এসছি, কেউ আসতে পারিনি, তাই জন্যে সবার খুব মন খারাপ। বাট ওই আর কি, আমি বাড়িতে মাত্র কদিনের জন্যই এসছি, আজকে চন্দননগর ঘুরে গেলাম, তারপরে বাড়িতে 2 দিন থাকবো, তারপরে সিঙ্গাপুর ফেরত যেতে হবে। মানডে থেকে আবার প্রচুর কাজ আছে। গত বছর পুজোর সময় যখন বাড়ি এসেছিলাম তখন বাড়িটার একটা পুরো ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আই বাটনে লিংক করে দেবো। বাড়ি এলেই না মনটা খুব খারাপ হয়ে যায়। কত সযত্নে রিসার্চ করে ইন্টেরিয়ার্স করিয়েছিলাম, থাকা আর হয়ে উঠলো না। কাজের সূত্রে বহুদিন হলো বাইরে চলে গেছি, আবার যে কবে ফিরবো সেটাও জানি না। এখন আমাদের লাঞ্চ করা হয়নি, আমরা বেরোচ্ছি। আমরা বাথরুমে এরকম ইট দিয়ে কভার করে গেছি। এবারে এসে বল বাথরুম কি ছিল? ইঁদুর না ছুঁচো জানি না, এই গাছটাকে কেটেছিল। হ্যাঁ মানে একটা হচ্ছে পুরো বাথরুমটা ববি প্রিন্ট হয়েছিল কালো সাদাতে, তারপরে এই গাছটাকে কেটেছিল। এখানে আরো কিছু টুথপেস্ট ছিল, সেগুলোকে দাঁত দিয়ে কেটেছিল। আর প্রচন্ড নোংরা করে গেছিল, সেগুলো এসে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। তো যাতে আবার ঢুকতে না পারে, তাই জন্য দুটো ড্রেনকে এইরকম ইট দিয়ে আমরা কভার করে দিয়েছি। দেখা যাক, হোপফুলি নেক্সট টাইম আর ট্রেসপাসিং করবে না। সবকিছু মোটামুটি আবার কভার করে দেওয়া হয়েছে, ভগবান জানে আবার কবে আসবো।
এবারে কলকাতায় এসে একটা জিনিস খুব চোখে পড়ছে, সেটা হচ্ছে রাস্তাঘাটে একটু দূরে দূরে এই আই লাভ কলকাতা লেখা, আরেকটা জিনিস লেখা, সেটা হচ্ছে আমার ভালোবাসার শহর কলকাতা। কথাটা কিন্তু সত্যি, কলকাতা সত্যি সত্যি ভালোবাসার শহর। তবে ওই আর কি, বিটার রিয়ালিটি হচ্ছে সবসময় ভালোবাসা কপালে জোটে না। তবে হোর্ডিং ছাড়া কিন্তু বাকি সবকিছুই একই রকম আছে। হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাট, নর্থ থেকে শুরু করে সাউথ কলকাতা, ঠিক 1 বছর আগে যেরকম ছিল এখনো কিন্তু এক্স্যাক্টলি সেরকমই আছে। আর আছে কিছু কস্ট ইফেক্টিভ কানের দুলের দোকান। এই দোকানগুলো কিন্তু আমার সবচেয়ে ফেভারিট এবং নস্টালজিয়ার জায়গা। কদিন দেখতে দেখতে কেটে গেল, আজকে ফেরত যাব সিঙ্গাপুর। তো খুব তাড়াতাড়ি কেটে গেল, মানে এসেছিলাম 4 দিনের জন্য, কাজের মাঝখানেই কেটে গেল। কাজই করলাম, মানে নয় অফিসের কাজ করলাম, নয় টুকটাক বাড়ির কাজ করলাম। বাট এই আর কি, এলাম অনেকদিন বাদে, ভালোই লাগলো। প্রত্যেকবারই যখন কলকাতা ছেড়ে যেতে হয় মনটা একটু খারাপ খারাপই লাগে। বাট হ্যাঁ, ইটস গুড। পোকোর সাথে অনেকদিন বাদে দেখা হবে, কে জানে কি করছে। অবশ্য আমাকে ফোন টোন করে না কিন্তু, হ্যাঁ দিব্যি আছে একা, ভালোই, একদম স্বাবলম্বী হয়ে গেছে। এই হচ্ছে ব্যাগ, মানে ওই ছোট ব্যাগটাই। 2 দিন আগে হাতিবাগান গেছিলাম, অ্যান্ড হাতিবাগান গেলে আমার সব কিছু এত কিনতে ইচ্ছে করে, আমি এই প্যান্টটা কিনে এনেছি, ধুতি প্যান্ট। খুব কালারফুল হয়ে গেছে, বাট মনে হলো যে একটু ইন্ডো ইন্ডো লুক আসবে। আর মাকে আমি এই শাড়িটা কিনে দিয়েছি পয়লা বৈশাখে, বাটিক। এত ভালো লাগে বাটিক যে সব জায়গা থেকে বাটিক কিনি, ইন্দোনেশিয়া থেকে বাটিক, বাড়ি থেকে বাটিক। তো কিন্তু শাড়িটা তো চোখে পড়ে গেছিলো, কিনে নিলাম। এটা তো মায়ের কাছেই রেখে যাব। বাট এই প্যান্টটাকে না আমার লাগেজে ঢোকানোর আর জায়গা নেই, লাগেজ একদম ফুল হয়ে রয়েছে, কি মুশকিল বলুন তো। হাতিবাগানে গিয়ে তো আমার সব কিছু কিনে নিতে ইচ্ছে করে। ওই কানের দুলের দোকানগুলো দেখলে মনে হয় যেন সব কানের দুলগুলোই নিয়ে চলে আসি। কিন্তু এখন আর কিনি না। অল্প বয়সে, মানে ছোটবেলায় টিনেজ টাইমে আর কি, হাতিবাগান যেহেতু একদম পাশেই বাড়ি থেকে, প্রায়ই যেতাম আর প্রচুর কানের দুল কিনে আনতাম। সেগুলো এখন কিছুই পরি না, এখন তো কানের দুলই পরি না। মানে আমার ভিডিও যারা দেখেন তারা লক্ষ্য করে দেখবেন আমি কানের দুল ফুল পরি না। আমার একটাই শখ আছে, সেটা হচ্ছে এই নাকে নোজ পিনটা পরার। তাই মাঝে মাঝে নোজ পিনই একটু ঘুরিয়ে ফিরিয়ে পরি, বাকি সেরকম খুব একটা অন্য জুয়েলারি পরি না। ভাই এসছে কোর্ট থেকে, একবার তো গেট আপটা দেখা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। স্কুলের স্টুডেন্ট লাগে একটা। হ্যাঁ অ্যাকচুয়ালি স্কুলের স্টুডেন্ট লাগে। সাদাই পরতে হয় না, সাদার সাথে কিছু হালকা কালার টালার পরলেও হয়। only black, white and gray, these three colors are এটা তো একটু গ্রেইশই লাগছে। এটা গ্রেইশ মানে একটু, যেহেতু পুরনো হয়ে গেছে বলে গ্রেইশ হয়ে গেছে, কতদিন আর সাদা রাখা যাবে। কি যন্ত্রণা, আমার যদি এরকম কেউ পড়তে দিত না, আমি হয়ে যেত, জীবনটাই সাদা কালো হয়ে যেত। চলুন, ফেরার সময় হয়ে গেছে। আবার কবে নিজের ভালোবাসার শহরটাকে দেখতে পাবো সেটা এখনো কিন্তু ঠিক করে উঠতে পারিনি। ছেলের স্কুল, অফিসের কাজ, ছুটি, অনেক কিছু দেখে ঠিক করতে হবে। যাওয়ার সময় মায়ের মুখটা দেখলেই বুঝতে পারি মায়ের মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছে। কিন্তু কি করা যায় বলুন, এইটা তো লাইফ, মেনে তো নিতেই হবে। সবাইকে টাটা বাই বাই করে, কলকাতা শহরকে টাটা বাই বাই করে আজকের মতন বিদায়। চলুন, ভিডিওটাও এই অবধি, আজ আসি, বাই।